ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। যানবাহন বিকল, সেতুর টোল প্লাজায় ধীরগতি, চালকদের নিয়ম না মানা সহ বেশ কিছু কারণে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে প্রায় ৩০ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে প্রবেশ করছেন বিভিন্ন জেলার মানুষ। এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের গোলচত্বর থেকে নলকা সেতুর আগ পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার যানজট তৈরি হয়। হাইওয়ে পুলিশ বলছে, একাধিক যানবাহন বিকল হওয়া, চালকদের বিশৃঙ্খল আচরণ, যমুনা সেতুর টোল প্লাজায় যান্ত্রিক ত্রুটির কারণে এই যানজট তৈরি হয়। এদিকে যাত্রীদের অভিযোগ, ফিটনেসবিহীন যানের কারণে এই দুর্ভোগ। অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ করেন তারা। আমি রংপুর থেকে আসছি, গাজীপুর যাব। কালকে রাত ৮টা থেকে জ্যামে পড়ে আসছি। পলাশবাড়িতে ছিলাম 3 ঘন্টা, গোবিন্দগঞ্জে ছিলাম 3 ঘন্টা। জ্যামের ঠেলায়, গরমের ঠেলায় নামে হারাস দেওয়া শুরু করে দিয়েছি। সকালে বের হয়েছি, 300 টাকার ভাড়া এখন 1000 টাকা 1500 টাকা নিচ্ছে। রাস্তার অবস্থা হলো গাড়ি পাইতেছি না, গাড়ি যানজট বেশি, আর হলো ভাড়া বেশি নিতেছে আমাদের কাছ থেকে। এখান থেকে নর্মালি হচ্ছে 300, 350 বা 400 টাকা, এখন 500-600 টাকা যাচ্ছে। রাত 12টায় গাড়ি ছাড়ছি, এবং তো আছেই রোডেই পড়ে আছে, খাওয়া নেই দাওয়া নেই। এখানে ডিসিপ্লিন থাকবে কিভাবে? এখানে যেগুলো অবৈধ গাড়ি ঈদ উপলক্ষে আসে, যেগুলো রোডের গাড়ি, এগুলা সঠিকভাবে সার্ভিস দিতে পারতেছেন। যদি অবৈধ গাড়ি না আসতো, আউটসোর্সিং গাড়িগুলো না আসতো, আমাদের যে সার্ভিস আছে, যে পরিবহন আছে, এগুলা যাত্রী খাবার দেওয়া সম্ভব। এইবারে এরকম ঘটনা হইলো কেন? এবার কি গাড়ি বাড়ছে না রাস্তা বড় হয়নি? আগে তো সিঙ্গেল রোড ছিল, এখন তো আর সিঙ্গেল রোড না, ডবল রোড। তাহলে পুলিশ প্রশাসনের কন্ট্রোলে করতে পারতেছে না কেন? যানবাহনের বাড়তি চাপে টাঙ্গাইলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত প্রায় 16 কিলোমিটার যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মহাসড়ক স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও কাজ করতে দেখা যায়। তবে ভিন্ন চিত্র রাজধানীর প্রবেশমুখ গাজীপুরে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা পয়েন্টে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে দেখা যায়। তবে মাঝপথে বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। আমাদেরকে নামানোর কথা ছিল মহাখালী, নামায় দিচ্ছে গাজীপুর চৌরাস্তায়। আমাদের খুব এখন জার্নি খুব কষ্ট হচ্ছে। রাস্তাঘাট ভালো আছে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। যানজটের ভোগান্তি নেই ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে। তবে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড অংশে সিএনজি অটোরিকশা চলাচল করায় থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে। শেষ মুহূর্তে এই নৌরুট দিয়ে ঢাকায় প্রবেশ করছে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।